এই আমার সেই সন্তান। এ কথা বলার পর লোকটি বলিতেছেন, আল্লাহর কসম করে বললাম আমিরুল মুমিনিন কথাটা সত্য। মূল কথা শুনো, এমন একটা সময় আমি সফরের ইচ্ছা করলাম। ওই পিতা বলিতেছে, ছেলের পিতা খলিফাতুল মুসলিমিনকে বলেন, আমি একটা সময় সফর করার ইচ্ছা করলাম, যে দিনের জন্য সফর করা দরকার, সফরে বের হব। কিন্তু ওই সময় আমার এই সন্তান আমার স্ত্রীর গর্ভের মধ্যে ছিল, স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান। এমন সময় লোকটি বলিতেছেন, আমি আমার স্ত্রীকে বললাম, ও স্ত্রী গো, তুমি আমার একটু অনুমতি দাও, আমি সফরের জন্য বের হব, সফর করব। ওই সময় আমার স্ত্রী বলেছিল, পানের স্বামী, এমন সময় তুমি সফর করার জন্য বের হইবা যেই সময়ের মধ্যে তোমার সন্তান আমার গর্ভের মধ্যে, এবং এমন একটা সময়, কখন যেন সন্তান দুনিয়ার মধ্যে আসে এমন একটা সময়। এখন যদি আমার প্রসব বেদনা শুরু হয়ে যায়, আমাকে তো সাহায্য করার মতো কেউ নাই, আমাকে সাহায্য করার মতো কেউ নাই। এমন সময় তুমি সফরের নিয়ত করিতেছ, সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করিতেছ। স্ত্রী এই কথা বলিতেছে। এবার তার স্বামী বলিতেছেন, তোমার গর্ভে যে আমার সন্তান আছে, আমি আমার সন্তানকে আল্লাহর হেফাজতে রেখে গেলাম। সুবহানাল্লাহ। আমি আমার সন্তানকে আল্লাহর হেফাজতে রেখে গেলাম। আমার সন্তানের, তোমার গর্ভে যেই সন্তান আছে আমার সন্তানকে হেফাজত করবেন আল্লাহ। হেফাজত করবেন কে? সমস্ত হেফাজতের মালিক কে? সমস্ত হেফাজতের মালিক কে? সমস্ত হেফাজতের মালিক হলেন আল্লাহ। ওই লোকটি বলেন, হে আমিরুল মুমিনিন, আমি এই কথা বলার পর আমি আমার স্ত্রীর থেকে বিদায় নিয়ে চলে গেলাম, সফরের জন্য চলে গেছি। কিন্তু সফরে আমার কয়েক বছর পার হয়ে গেছে। এবং তো বর্তমান তো এমন একটা সময়, এমন একটা জামানা, যেই জামানার মধ্যে, যেই সময়ের মধ্যে এতটাই ডিজিটাল হয়ে গেছে, মুহূর্তের মধ্যে বিদেশের খবর নেওয়া যায়, বিদেশ থেকে সন্তানকে দেখা যায়, বা এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে খবর পাঠানো খুবই সহজ হয়ে গেছে, কথা বলা খুবই সহজ হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থাও খুব সহজ হয়ে গেছে। মন চাইলে 2-4 ঘন্টার মধ্যে প্লেনের টিকিট কেটে অন্য রাষ্ট্রে যাওয়া সহজ হয়ে গেছে। কিন্তু পূর্বের জামানায় যারা সফর করেছে, হজ করেছে, বিভিন্ন জায়গায় দিনের কাজে বের হয়েছে, এরকম কোনো ব্যবস্থা ছিল না। পায়ে হেঁটে মাসের পর মাস তারা পায়ে হেঁটে হেঁটে সফর করেছে। কথা বলেন, পায়ে হেঁটে হেঁটে কি করছে? সফর করেছে। লোকটি বলিতেছেন, আমিরুল মুমিনিন, আমি এই যে সফরে বের হয়ে গেছি আমার স্ত্রীকে রেখে, যাওয়ার পরে সফর থেকে ফিরতে আমার 2-1 বছর দেরি হয়ে গেছে। এই 2-1 বছরের মধ্যে আমি আর কোনো আমার স্ত্রী বা সন্তানের কোনো খবর নিতে পারি নাই। তখন তো খবর নেওয়ার কোনো সুযোগও ছিল না। দেখেন তারা কেমন দিনদার ছিল, কেমন আল্লাহর উপর বিশ্বাস করছেন, যে আল্লাহ তাআলা তাদের বিশ্বাস অনুযায়ী সমস্ত বিপদ থেকে তাদেরকে হেফাজত করেছে। এই যে স্ত্রীকে রেখে চলে গেছেন মুসলমান বন্ধু। এবার লোকটি বলেন, আমিরুল মুমিনিন, আমি 2-4 বছর পর যখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে দেখি আমার ঘর তালাবদ্ধ। ঘরে কি তালাবদ্ধ, বাড়িতে কোনো লোক নাই। পাশের বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করলাম, আমার স্ত্রী কোথায় আছে? পাশের বাড়ির লোকজন বলিতেছে, হে লোক, তুমি তো সফরে গিয়েছো, 1 বছর পার হয়ে গেছে, আজ তুমি ফিরে এসেছ, তোমার স্ত্রী তো দুনিয়ায় আর বাঁচা নাই, তোমার স্ত্রী দুনিয়ার মধ্যে বাঁচা নাই, তোমার স্ত্রীকে তো আমরা কবরস্থ করে এসেছি। সফর থেকে আসার পরে খবর শুনতে। এবার লোকটি বলেন, আমিরুল মুমিনিন, আমাকে যখন এই খবর জানাইলো, তখন আমি আমার চাচাতো ভাইকে নিয়ে কবরের কাছে গেলাম। এই খবর শোনার পরে আমি ইন্না লিল্লাহ পড়লাম। ইন্না লিল্লাহ পড়ার পর আমি কবরের কাছে চলে গেলাম তার কবর দেখার জন্য। কবর দেখতে গিয়ে আমি তার কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করলাম, তার জন্য দোয়া করলাম। স্বামী বলিতেছেন, আমি তার জন্য দোয়া করলাম। দোয়া করার পর, কবর জিয়ারত করার পর, কবর থেকে একটু বের হয়ে একটু দূরত্ব আসার পর আমি দেখলাম পিছনের দিকে ওই কবর থেকে দাও দাও করে আগুন জ্বলিতেছে। কবর থেকে কি জ্বলিতেছে? আগুন জ্বলিতেছে।
এবার লোকটি আরো বিস্ময়কর আশ্চর্য লোকটি বলিতেছেন, আমিরুল মুমিনিন, যখন কবর থেকে আগুন বের হইতেছে তখন আমি তো আরো আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, কবর থেকে কেন আগুন ওঠে? আমি আমার চাচাতো ভাইকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ভাই, এই অবস্থা কেন? আমার চাচাতো ভাই লোকটি বলিতেছেন, আমার চাচাতো ভাই আমারে জানাইলো, ও ভাই, বাবের কবর থেকে তো এরকম প্রতিদিনই আগুন বের হইতে থাকে, প্রতিদিনই আগুন বের হইতে থাকে। এবার স্বামী বলিতেছে, আমি তো আমিরুল মুমিনিনকে বলিতেছে, ও আমিরুল মুমিনিন, এরপরে আমি আবার বললাম আমার চাচাতো ভাইকে, তাহলে আবার একটু কবরের কাছে আমাকে নিয়ে যাও, আবার একটু কবরের কাছে যাই, চলো দেখি আগুন বের হওয়ার রহস্য কি। লোকটি বলিতেছেন, কেন তার কবর থেকে আগুন হবে? আমার জানা মতে, তার স্বামী বলিতেছেন, আমার জানা মতে আমার স্ত্রী তো কোনো খারাপ কাজ করে নাই, আমার স্ত্রী তো তাহাজ্জুদ গুজার ছিল, আমার স্ত্রী তো পর্দানিশীল ছিল, আমার স্ত্রী তো নামাজ পড়নেওয়ালা ছিল, আমার স্ত্রী তো তাহাজ্জুদ পড়তো, আল্লাহর সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার কবর থেকে কেন আগুন বের হয়? চলো যাই, চলো যাই, একটু দেখে আসি তার কবরে আগুন বের হওয়ার রহস্য কি। স্বামী বলিতেছেন, আমি তো জানি, আমার জানা মতে আমার স্ত্রী পরহেজগার, দিনদার, তাকওয়াওয়ালা, তাহাজ্জুদ গুজার, কিন্তু তার কবর থেকে কেন আগুন বের হয়? এবার তার চাচাতো ভাইকে বলে আবার কবরের কাছে গেছে। লোকটি বলে, আমিরুল মুমিনিন, দ্বিতীয়বার যখন আমি কবরের কাছে গেলাম, আমি দেখতে পাইলাম এই কবরের মধ্যে আমার স্ত্রী বসে আছে, এই আমার স্ত্রী বসে আছে কবরের মধ্যে, আর এই যে আমার সাথে যে সন্তান দেখিতেছেন, এই সন্তান কবরের চারপাশে, তার মায়ের চারপাশে ঘোরাঘুরি করিতেছে। সুবহানাল্লাহ, কবরের চারপাশে কি করিতেছে? এই সন্তান ঘোরাঘুরি করিতেছে। এবার লোকটি বলে, আমিরুল মুমিনিন, যখন এই সন্তানকে আমি দেখলাম তার মায়ের চারপাশে ঘোরাঘুরি করিতেছে, আমি সন্তানের দিকে খুব গভীরভাবে তাকাইয়া আছি। তাকাইয়া থাকার পর গায়েব থেকে, আসমান থেকে আওয়াজ আসিতেছে, ওহে আল্লাহর বান্দা, তোমার কি মনে আছে নি, তুমি যখন সফরে যাও, সফরে যাওয়ার সময় তোমার স্ত্রী বলেছিল, পানের স্বামী গো, তুমি এমন একটা মুহূর্তে সফরে বের হইতেছ, যেই সময়ের মধ্যে তোমার সন্তান আমার গর্ভের মধ্যে, এমন সময় তুমি সফরে যাও, কোনো বিপদ হইলে আমার খবর নেবে কে? আসমান থেকে আওয়াজ দিয়ে বলিতেছেন, আল্লাহর বান্দা মনে আসেনি, তুমি তো এই সময় বলেছিলে, স্ত্রী যখন এই কথা বলে তখন তুমি বলেছিলে আমার সন্তান হিফাজত করবে আমার আল্লাহ, এই কথা যে বলেছিলে, যখন তুমি বলেছিলে আমার সন্তান হেফাজত করবে আমার আল্লাহ, আমার আল্লাহর হেফাজতে রেখে গেলাম, আমি তোমার স্ত্রীকে হেফাজত করি নাই, কিন্তু আমার উপরে যেহেতু তোমার সন্তানের দায়িত্ব দিয়ে গিয়েছো, এই জন্য আমি তোমার সন্তানকে হেফাজত করে রেখেছি। যাও, তুমি যে আল্লাহর কাছে তোমার যে আমানত রেখেছিলা, তুমি তোমার আমানত তুলে নিয়ে যাও। এবার লোককে বলিতেছেন, আমিরুল মুমিনিন, এই কথা শোনার পর আমি আমার সন্তানকে কবর থেকে বের করে নিলাম। কবর থেকে বের করে নেওয়ার পর কবরটা আবার আগের মতো চেপে গেল। এই ঘটনা বলার পর লোকটি বলিতেছেন, আমিরুল মুমিনিন, এই আমার সেই সন্তান, এই আমার সেই সন্তান। এই কথা বলার পর লোকটি বলিতেছেন, আল্লাহর কসম করে বললাম আমিরুল মুমিনিন, কথাটা সত্য।